পাপা নেই, পাপা চলে গেছে। নেই। এটা কে শোনা? দাদা। কি হয়েছে আমার বাবার, কি হয়েছে? ভীষণ টেনশনের মধ্যে আছি। ছেলেকে নিয়ে বলা চলে এক প্রকার ভীষণ বিপদে পড়ে গেছি, বিপদে পড়ে আছি। মানে ছেলেকে আমি কিছুতেই ভোলাতে পারছি না। ওর পাপা এখন এখানে নেই, আমাদের সাথে নেই, ওর পাপা দূরে আছে। ভিডিও কল করানো হচ্ছে, এটা ওটা দেখানো হচ্ছে, ভোলানো হচ্ছে, কিন্তু কিছুতেই আমার ছেলে ভুলতে রাজি নয়। ও শুধু একই কথা, বাবা বাবা। মানে বেডের নিচে, দরজার পেছনে, আলমারির পেছনে বলো, বাথরুমে বলো, সমস্ত জায়গায় শুধু বাবা বাবা বলছে। আর ভীষণ কান্নাকাটি করছে, ভীষণ শরীর অবস্থা খারাপ। এত কাঁদছে যে ওর শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড জ্বর এসেছে, প্রচণ্ড বমি করছে কাঁদতে কাঁদতে। মানে 5 মিনিট 10 মিনিট পর পর বমি হচ্ছে। শুধু যে ওর জামা কাপড় ভিজছে তা নয়, আমাদের বিছানাপত্র, আমার জামা কাপড়, মানে দিনে 10-12 বার বমি করছে। ভীষণ কান্নাকাটি করছে সারাটা দিন। মানে এতবার ভোলানোর চেষ্টা করছি। ও গরু দেখতে পছন্দ করে, ওকে মোবাইলে গরু দেখাচ্ছি বা বাইরে নিয়ে যাচ্ছি গরু দেখাতে, বা বাবা মা সবাই চেষ্টা করছে ওকে ভোলানোর, কিন্তু ওর কিছুতেই ও ভুলতেই চাইছে না, শুধু বাবা আর বাবা। অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হচ্ছে, পুরো রাত আমি আর মা ওকে নিয়ে বসে আছি, কিছুতেই ঘুমাচ্ছে না। ওর একটাই কথা, বাবা বাবা। মানে কি করব কিছু বুঝতে পারছি না। কি হলে আমার ছেলেটা একটু সুস্থ হবে সেটাও বুঝতে পারছি না। ভীষণই খারাপ লাগছে, ভীষণ খারাপ অবস্থা। আমার তো খাওয়া দাওয়ার সমস্ত কিছু একদম বন্ধ হয়ে আছে ছেলেটাকে নিয়ে। কারণ ছেলেটাও খাচ্ছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, খেতে চাইছে না, জবরদস্তি খাওয়ালে বমি করছে। মানে কি করব আমার ছেলেটা, মানে ভীষণ মানে খারাপ অবস্থায় আছি আমার ছেলেটাকে নিয়ে। জানি না কিভাবে কি করব। মানে ওর কষ্টটা দেখে না, মানে আমার একদমই ভালো লাগে না, সহ্য করা মুশকিল হয়ে যায়। ওইরকম একটা ছোট্ট বাচ্চা, মানে যেন ছটপট করছে, কিছু হলে ছটপট করে না, সেরকম ওর ছটপট করছে। তো কিছুতেই আমরা চেষ্টা করছি সমস্ত কিছু ভোলানোর, বাট হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু একদমই ভালো নেই, কিছুটা আন্দাজ করতে পারলে, কারণ আগের 2 মিনিটের আমি ভিডিওটার যা বললাম। এবার তোমাদের দেখাবো যে কি পরিস্থিতিতে আমরা চলছি, কিভাবে আমার ছোট্ট সোনাকে নিয়ে চলছি, কিভাবে ওকে চেষ্টা করছি যে ওকে ভোলাবো, কিভাবে ওকে চেষ্টা করছি যে যাতে ওর পাপাকে আর মনে না করে, কিন্তু ওকে আমরা শত চেষ্টা করেও কিছুতেই ভোলাতে পারছি না। তো এই যে দেখো, আমার দাদা এসেছে, ভাইপো এসেছে, ভাইজি এসেছে গ্রামের বাড়ি থেকে। যারা আমার ব্লগ দেখো তারা প্রায় অনেকেই জানো যে আমাদের দুটো বাড়ি, গ্রামের বাড়িটা অনেক বড়, সেখানে অনেকটা জায়গা আছে, কারণ আমাদের 4-5টা গাড়ি আছে, গাড়ি রাখার জায়গা আছে। আর আমি যেই ফ্ল্যাটে থাকি সেইখানে কিন্তু কার পার্কিং এর কোনো জায়গা নেই। তার জন্য এই যে দাদা এসেছে, আমাদের গাড়িটা ওই গ্রামের বাড়িতে নিয়ে যাবে। আর এই বাড়িটাও কিন্তু ছোট্ট মতো একটা বাড়ি, এখানেও কোনো জায়গা নেই। এই ঘরটা সমেত আমার বাবা কিনেছিল প্রায় ওই 10 বছর আগে আমার ভাইপোর পড়াশোনার জন্য। কারণ আমাদেরও গ্রামে বাড়ি ছিল, সেইখানে কোনো ভালো ওই যে সিবিএসসি বলো আইসিএসসি বোর্ডের কোনো স্কুল ছিল না। তো আমার দাদা বা বাবা চাইছিল যে আমার ছেলে মেয়েরা যেহেতু ওই সমস্ত স্কুলে পড়তে পারেনি, আমার নাতিপুতিরা ওই সমস্ত স্কুলে পড়ুক, তবে এই জায়গাটাতেও আমরা থাকবো না, তার জন্য এখানে আর তেমন ভাবে ঘর করা হয়নি। আর এই যে দেখো, আমরা কিন্তু আজকে চলে যাব, মানে আমার যে ফ্ল্যাটে আমি থাকি সেইখানটাতে চলে যাব। তো দাদা ওরা আসছে, ওদের সাথে একটু দেখাও হয়ে গেল, আর গাড়িটাও নিয়ে যাবে। আর আমার ছেলে ভীষণই বিরক্ত করছিল। তো ওই যে এর ছোট্ট একটা দাদা আছে, দিদি আছে, এদেরকে দেখলে একটু খুশি হয়, তার জন্য বললাম যে দাদা তুই যখন গাড়িটা নিতেই আসবি তাহলে ওদেরকেও নিয়ে আসিস। তার জন্যই দাদা হচ্ছে ওদেরকে নিয়ে এসেছে। আর ওদের দেখে কিন্তু আমার ছেলে অনেকটাই খুশি হয়েছে, দেখতেই পেলে অনেকক্ষণ ওদের সাথে খেলাধুলা করেছে, ওদের সাথে ঘোরাফেরা করেছে। আর ওইদিকে কিন্তু আমরাও রেডি হচ্ছি, আমরাও চলে যাব, কারণ আমার মেয়ের স্কুলে এক্সাম চলছে। তো স্কুলে তো যেতেই হবে, এক্সাম তো আর মিস করা যাবে না। স্কুল না হয় একদিন মিস করা যাবে, কিন্তু এক্সাম তো মিস করা যাবে না। তার জন্যই হচ্ছে আমরা আজকে চলে যাচ্ছি। আর অনেকেই জিজ্ঞেস করেছো, যখন আমার হাজবেন্ড যাচ্ছিল তখন আমার মেয়ে কোথায়, অনেকেই জিজ্ঞেস করেছিল, অনেক কমেন্ট আমি দেখলাম। তো আমার মেয়ের
স্কুলে এক্সাম চলছিল, তাই জন্য ও স্কুলে গেছিল। যদিও অন্য দিন হলে আমি স্কুলে পাঠাতাম না, কিন্তু পরীক্ষা বলেই আমাকে স্কুলে পাঠাতে বাধ্য হতে হয়েছে, কারণ কোনোভাবেই কিন্তু পরীক্ষাটা মিস করা যাবে না। আর এই যে দেখো দাদা ওরা বেরিয়ে পড়ছে, বেশিক্ষণ থাকবে না। দাদা বলছে আমার বাড়িতে অনেক কাজ জমে আছে, তো আমরা যাই। আবার এখান থেকে অনেকটাই পথ, প্রায় ওই 16-17 কিলোমিটার হয়ে যাবে আমাদের যে গ্রামের বাড়িটা, তো অনেকটা পথ আবার যাবে। তো এই যে দেখো আমরাও এদিকে বেরিয়ে পড়েছি, একটা টোটো ভাড়া করা হয়েছে। আর এখান থেকে হাইওয়েটা একটুখানি দূরে, ওই ধরো 1 কিলোমিটারের মতো। তো এতগুলো ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে তো সম্ভব নয় যাওয়া, তো তার জন্যই হচ্ছে একটা টোটোকে ডাকা হয়েছে। আর আমরা এই যে দেখো এবার চলে যাচ্ছি। আর এখানে আমরা একটা দিন এই জন্যই থাকতে পেরেছি, কারণ তোমাদের দাদাভাই যেদিন গেছিল সেদিন শনিবার ছিল। তো শনিবার বিকেল বেলায় গেছে, আর আমার মেয়ে স্কুলে ছিল, স্কুল থেকে এদিকেই পাঠিয়ে দিয়েছে। আর শনিবার রাতটার থেকে রবিবার বিকেলে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি, কারণ ওর টিউশনও আছে, আবার আবার হচ্ছে পরীক্ষাও চলছে, তো পড়াশোনাও হবে না, এই জন্যই চলে গেলাম তাড়াতাড়ি করে। না হলে আরো 2-1 দিন এখানে থেকে যেতাম। এখানে তো অনেক লোকজন আছে, আমার বাচ্চাটাকে একটু ভোলাতে মানে ভালো হতো, সুযোগ হতো। কিন্তু ওইখানে তো ফ্ল্যাটে কেউ আসে যায় না, জানোই শহরের বাড়ি যেরকম হয়। তো সেইখানে আমার ছেলেকে নিয়ে ভীষণই প্রবলেম হয়ে যাচ্ছে। তবু আমি মা বাবাকে নিয়ে গেছি, কিন্তু কি বলবো, মা বাবাকে নিয়ে গেল ওর একই কথা একই কথা, বাবা বাবা। মানে যখন আমরা এই যে যাচ্ছি না, ঘরে ঢুকি, তখন সেই মুহূর্তটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রথমে যখন আমরা টোটো থেকে নেমে উপরে উঠছিলাম সিঁড়ি দিয়ে, ও কিছুতেই উপরে উঠবে না, উল্টো দিকে চলে যাচ্ছে আর বাবা বাবা করছে আর কাঁদছে। তো অনেক কষ্টে ওকে ঘরে ঢোকালাম। ঘরে ঢোকানোর পরে না, ও সারা ঘর এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছে বাবা বাবা করে। ও হয়তো ভেবেছিল বাবা এখানে এসে আছে, ওর কাছে নেই, ওখানে এসে আছে। যখন এখানে এসে দেখলো যে ওর পাপা নেই, তখন যে ওর কি পরিস্থিতি হয়েছে শুধুমাত্র ও জানে। তো সারা ঘর এদিকে ওদিকে ঘুরছে, বাথরুমের দরজা ধাক্কাচ্ছে আর কান্নাকাটি করছে। খাটের নিচে দেখছে, দরজার পেছনে দেখছে, ফ্রিজের পেছনে দেখছে যে ওর পাপাকে পায় কিনা। দেখো, দরজা ধাক্কাচ্ছে, দরজা থাপড়াচ্ছে আর বাবা বাবা করে কাঁদছে। মানে এই করুণ দৃশ্য দেখলে এত খারাপ লাগে, চোখের জল না ধরে রাখতে পারছিলাম না। ও যে কি পরিমাণে ওর বাবাকে মিস করছে, ও যে কি পরিমাণে ওর পাপাকে মিস করছে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো কিছুতেই ওকে থামাতে পারছিলাম না, অনেক চেষ্টা করছিলাম আমি, বাবা, মা, ওর দিদি বারবার খেলনা এনে দিচ্ছিল, ওর সাথে নাচতে চাইছিল, ওর সাথে খেলতে চাইছিল, কিন্তু কিছুতেই ওকে কিছু করানো যাচ্ছে না। কেউ কথা বলে আর বেশি কান্নাকাটি করে, কেউ যদি ভোলানোর চেষ্টা করে বেশি চিল্লায়, হাঁ করে কাঁদে, আর কাঁদতে কাঁদতে বমি করে করে অস্থির। কতবার যে বমি করেছে, ওর ড্রেস, আমার ড্রেস, আমার মায়ের ড্রেস, বাবার ড্রেস কতবার চেঞ্জ করতে হয়েছে তার কোনো ঠিক নেই। 10 মিনিট পর পর এরকম বমি করছে, মানে কাঁদতে কাঁদতে কাশতে কাশতে একদম অস্থির হয়ে পড়ছে। তো এই যে দেখো শুয়ে শুয়েও শুধু বাবা বাবা করছে, আর ওই দিকে আমার বাবা আছে এই বলছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, আর ওই দিকে যাবে এই বলছে। তো অনেক বোঝানোর চেষ্টা করছি, পাপা তোমার পাপা চলে গেছে, সোনা তোমার পাপা চলে গেছে, বাবু তোমার পাপা। ওর আর কিছুতেই কিছু না। বলে আমি বলছি ঘুম চলে গেছে, ঘুম চলে গেছে, বাড়িতে নেই, আবার কদিন পরে আসবে, অনেক কিছু বলার চেষ্টা করছে, হাত উঁচু করে আছে বাবা বাবা করে, মানে ওর বাবা এসে ওকে কোলে নেবে। মানে এত খারাপ লাগছে, হাতগুলো ওকে নিচু করে দিচ্ছি, বারবার বোঝাচ্ছি ওই যে ওইদিকে বাবা আছে, শুধু ওর একই কথা ওইদিকে বাবা আছে। মানে ওকে দেখলে তোমরা বুঝতে পারতে যে ওর ভেতর দিয়ে কি হচ্ছে, মানে কিভাবে ওকে ভোলাবো, কি করব কিছুই বুঝতে পারছি না। আর এইদিকে দেখো বমি করে করে কতগুলো যে জামা কাপড় সমস্ত ভিজিয়েছে, বিছানা কাঁথার, এখন বাজে দেখো ঘড়িতে 12টা 20। মানে এই সারা রাত ধরে ওকে নিয়ে আমি আর মা ওই করছি, কিছুতেই ঘুমাবে না, ওর একই কথা বাবা। মানে কি দিয়ে ভোলাবো আমার ছেলেকে, আমি কিছুই বুঝতে পারছি না। কি দিয়ে ভোলাবো এই ছোট্ট সোনাটাকে, যে ওর পাপা এখনো আমাদের সাথে নেই, পরে আসবে, কিন্তু কিছুই হচ্ছে না। শুধু কান্নাকাটি আর মোচড়া মোচড়ি, একদম ঘুমাচ্ছে না। মানে কি যে ওর ভেতরে বইছে শুধুমাত্র ওই জানে। তারপরে এত কান্না করছিল, এত কান্না করছিল, আমি আবার ওকে কোলে তুলে নিয়ে একটুখানি বসে থাকলাম। তো তারপরে দেখো একটুখানি চুপ করেছে, চোখ দিয়ে জল বেয়ে বেয়ে পড়ছে। মানে কিভাবে ওকে সামলাবো, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তবে চেষ্টা করেই যাচ্ছি যে আমার সোনা পাপা যাতে একটু ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি জানা থাকে যে আমার সোনা পাপাকে কিভাবে আমি ভুলাবো, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে যে আমার সোনা পাপাকে কি দিয়ে ভুললে ও ভালো থাকবে, ও সুস্থ থাকবে, ওকে কিভাবে কি করলে ও একটু ভোলার চেষ্টা করবে, সেটাও তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।